তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রাল বিল্ডিং অফ রিসার্চ ইনস্টিটিউট থেকে একটা নতুন আপডেট বেরিয়েছে। তো যারা তোমরা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, আইটিআই ক্যান্ডিডেট আছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো কি বলা আছে, তো অবশ্যই যে নোটিফিকেশানটা দেখে নিই, ঠিক আছে। বলছে দি সেন্ট্রাল বিল্ডিং অফ রিসার্চ অফ দ্য ইনস্টিটিউট অফ দ্য সায়েন্টিফিক অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অফ দ্য নিউ দিল্লি অফ দ্য পারমানেন্ট technology of the building material of the foundation of the research and development of the industrial community, ঠিক আছে। তো বেসিক্যালি তোমাদের অনলাইন যে এখানে বলে দিয়েছে স্টার্ট ডেট অফ 19/3/2030, ঠিক আছে, 19/3/2025, ঠিক আছে। 2025-এ কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লাই লিঙ্ক চালু হয়ে গেছে, আর 15/4/2020, ঠিক আছে। তো তার মানে তোমাদের 1 মাস হাতে টাইম আছে এইটা অ্যাপ্লাই করবার জন্য। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন, রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে অনলাইনে। সেই অ্যাপ্লিকেশানটার ডেট কিন্তু বলতে গেলে পাবলিশ করে দেওয়া আছে, ঠিক আছে। তো লাস্ট ডেট হচ্ছে 15/4, মানে তুমি মার্চে অ্যাপ্লাই করলে মার্চে যদি অ্যাপ্লাই করো, তার ক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু বলতে গেলে 1 মাস টানা হাতে নাম দিয়েছে, ঠিক আছে। 19 তারিখ, বেসিক্যালি আজকে হচ্ছে 20 তারিখ, ঠিক আছে। তো বেসিক্যালি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে বলে দিয়েছে নেম অফ পোস্ট। প্রথমেই যে পোস্টটা আছে সেটা হচ্ছে টেকনিশিয়ান, ঠিক আছে। টেকনিশিয়ান পদ আছে। নেম অফ দ্য পোস্ট, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট টোটাল 17টা পোস্ট আছে, ইনক্লুডিং অফ ডেটা। ইউআরের জন্য, জেনারেল ক্যান্ডিডেটের জন্য হচ্ছে আমাদের 13টা, আর এসসির ক্ষেত্রে 2টো, ইএক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 2টো, পিডাব্লিউ ক্যান্ডিডেট ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই এর মধ্যে বলেছে, ঠিক আছে। মোট 17টা লেভেল 1-2 এর অনুযায়ী তোমাদের কাছে পে করা হবে সিপিসি, ঠিক আছে। আর টোটাল এনরোলমেন্ট অফ, আর বয়স সীমা যেটা আছে সেটা ম্যাক্সিমাম আপার এজ অফ দ্য নট দ্য এক্সটেন্ডেড অফ লাস্ট ডেট অফ দ্য সামনে 28 বছর। তোমাদের এখানে 28 বছর ম্যাক্সিমাম লাগবে, ঠিক আছে। তো তারপরেও হচ্ছে বেসিক যে স্যালারিটা টেকনিশিয়ানের আছে সেটা হচ্ছে বলতে গেলে 19,990 টাকা, ঠিক আছে। 19,990 টাকা তুমি পার মান্থ পাবে, ঠিক আছে। তার সাথে অ্যালাওয়েন্স দেওয়া হবে, ঠিক আছে। এইগুলো তোমাদের ঘরে দেওয়া হবে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে যে এই টোটাল যে এটা দিয়েছে সেটা হচ্ছে দেখো, তারপর যে পোস্ট কোড ডাক্সম্যান অ্যান্ড সিভিল টেকনিশিয়ান 1, ঠিক আছে। তো ওইখানে মাধ্যমিক পাস লাগবে। তুমি যে বোর্ড থেকে নিয়ে হোক, এসএসসি বোর্ড বা 10 স্ট্যান্ডার্ড, মিনিমাম মার্কস অফ দ্য আইটিআই সার্টিফিকেট 55% তোমাকে কিন্তু এইটা আইটিআই যে তুমি করেছো সেইখানে তোমাকে বলতে গেলে 55% নাম্বার নিয়ে কিন্তু আইটিআই তোমাকে যে কোনো তোমার ট্রেড হোক, সেই ট্রেডে কিন্তু তোমাকে জব এক্সপিরিয়েন্স, জব রিক্রুটমেন্ট এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্স লাগছে, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে তারপরে হচ্ছে নেক্সট দেখো ডাক্সম্যান মেকানিক্যাল, ডাক্সম্যান সিভিল, ঠিক আছে। ডাক্সম্যান সিভিল এই ট্রেডগুলো লাগবে, ঠিক আছে। মাধ্যমিক পাস, 2 বছরের ফুল টাইম এক্সপিরিয়েন্স, অ্যাপ্রেন্টিস ট্রেনিং করলে। তারপর হচ্ছে ডাক্সম্যান সিভিল ট্রেড অর দ্য এসএসসি, তারপর ডাক্সম্যান সিভিল অফ দ্য, এইখানে বলে দিয়েছে অথবা তোমাকে 3 বছরে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তুমি যদি ডাক্সম্যান সিভিল করে থাকো আইটিআই সিভিল, ঠিক আছে, তো তোমাকে মিনিমাম 55% নাম্বার নিয়ে আইটিআই পাস করতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তোমাকে মিনিমাম 2 বছরের আইটিআই যে সিভিল এবং সিভিল ডাক্সম্যান এগ্রিকালচার, তো এই সাবজেক্টটা নিয়ে তোমাকে আইটিআই তোমাকে পাস করতে হবে, ঠিক আছে।
তারপরে পোস্ট নেম হচ্ছে ইনস্ট্রুমেশন পোস্ট, একটাই পোস্ট আছে পে লেভেল টেকনিশিয়ানের। তো এর ক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান, তো পিডিএফটা পাঠিয়ে দেবো, তো দেখে নেবে। আর এখানে এর সাথে বলেছে যে ফার্স্ট পোস্টটা আছে তার সাথে এক্সপিরিয়েন্স, কিন্তু বলতে গেলে এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা হচ্ছে বলছে দি ইনক্লুডিং সেল অফ দ্য রিকোয়ার অফ দ্য ড্রয়িং ওয়ার্ক অফ দ্য বিল্ডিং এস্টিমেট অ্যান্ড কোয়ান্টিটি অফ দ্য সাসপেনশন ওয়ার্ক অ্যান্ড দ্য প্রিপারেশন অফ দ্য বিল্ডিং ড্রয়িং নোন অফ দ্য অপারেশন অফ দ্য ক্যাড বেসিস ড্রয়িং। ঠিক আছে, এখানে তোমাকে ক্যাডে বসে কিন্তু ড্রয়িং করতে হবে, তার এক্সপিরিয়েন্স কিন্তু তোমাকে চাইছে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে যে দ্বিতীয় পোস্টটা আছে সেখানে বলেছে তোমাকে মেনটেনেন্স এবং হচ্ছে ইনস্ট্রুমেন্টস অ্যান্ড সায়েন্স অফ দ্য এইগুলো নিয়ে তোমাকে কিন্তু পাস করতে হবে। ঠিক, তোমাকে এক্সপিরিয়েন্স দিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে টেকনিশিয়ান 1, তো তারপরে দি জব, যে কোনো এই পারপাসের মধ্যে যে কোনো একটা তোমাকে কিন্তু পোস্টে তোমাকে দিতে হবে। ঠিক আছে, তোমার থাকলে তো দেবে, ঠিক আছে, আর না থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, এটা সোজাসুজি কথা। এবার হচ্ছে পোস্ট হচ্ছে মেকানিক্স অ্যান্ড মেশিন টুল অ্যান্ড মেনটেনেন্স অ্যান্ড রেফ্রিজারেশান, 3টে পদ আছে। ঠিক আছে, রেফ্রিজারেশান আর হচ্ছে আমাদের পোস্ট কোড। ঠিক আছে, রেফ্রিজারেশান টেকনিশিয়ান। ঠিক আছে, আইটিআই সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, আইটিআই সার্টিফিকেট, তারপরে হচ্ছে মেশিন টুল অ্যান্ড মেনটেনেন্স হচ্ছে এসএসসি থেকে তোমাকে মাধ্যমিকে 55% মার্কস নিয়ে আইটিআই সার্টিফিকেট তোমাকে পাস করতে হবে। ন্যাশনাল অর স্টেট ট্রেড অফ সার্টিফিকেট অফ দ্য ইন দ্য মেশিন টুল অ্যান্ড মেনটেনেন্স অ্যান্ড রেফ্রিজারেশান অ্যান্ড ট্রেড অফ দ্য ইকুইভ্যালেন্টিং। ও তার মানে তুমি আর রেফ্রিজারেশান এয়ার কন্ডিশন যে ট্রেডটা আছে সেই ট্রেডটা মেশিন মেনটেনেন্স টুল তোমাকে এটা থাকতে হবে। ঠিক আছে, এখানে বলেছে এখানে কি দেখো, এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে, সেটা হচ্ছে তোমাকে যে রিকোয়ার্ড টু দ্য আউট অফ দ্য ডে পিসিবি সোল্ডারিং, পিসিবি ডিজাইন, ফেব্রিকেশান, ইলেকট্রনিক্স সার্কিট অফ মেনটেনেন্স, সাপ্লাই, রেফ্রিজারেশান, এয়ার কন্ডিশন ইকুইপমেন্ট, এসি উইন্ডো, এসি ওয়াটার কুলার, ফ্রিজ ইত্যাদি, এই সমস্ততে তোমাকে এক্সপিরিয়েন্স রাখতে হবে, বা এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে তো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে মেশন টেকনিশিয়ান, আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। মেশিন ট্রেড, মেশন ট্রেড নিয়ে তোমাকে আইটিআই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, মেশন ট্রেড নিয়ে আইটিআই সার্টিফিকেট যদি থাকে, মাধ্যমিকে তোমাকে 55 বা আইটিআই তোমাদের মাধ্যমিকে 55%। ঠিক আছে, আইটিআই সার্টিফিকেট সাথে মানে মাধ্যমিকে তোমাকে 55 নম্বর নিয়ে পাস করতে হবে। ঠিক আছে, এটা বলেছে, এগুলো একটু দেখে নেবে। টেকনিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার। ঠিক আছে, প্লাম্বার, টোয়েলার, ফিটার। ঠিক আছে, ফিটারের ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান লাগছে দেখো, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স। তারপরে হচ্ছে আমাদের প্লাম্বার, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, পোস্ট কোডেড ডিজিটাল ফটোগ্রাফি, আর সিলেকশন প্রসিডিওর অফ পোস্ট টেকনিশিয়ান 1। ঠিক আছে, তো দি ক্যান্ডিডেট অফ দ্য রিক্রুটমেন্ট অফ দ্য ডিউল অফ দ্য পারপাস অফ দ্য ইনভাইটেড অফ দ্য পেপার 1, পেপার 2, পেপার 3, মানে 3টে পেপারে তোমাদের রিটেন এক্সাম হবে, কম্পিটিটিভ রিটেন এক্সাম। দেখো, একটা হচ্ছে দ্য ইনভাইটেড অফ দ্য ট্রেড টেস্ট, মানে তোমাদের ট্রেডের যে তোমরা যে ট্রেডের নাম বললাম সেই ট্রেডের যে নিয়ে পড়াশোনা করেছো, আইটিআই পাস করেছো, তাদের ক্ষেত্রে বলতে গেলে সেই ট্রেডের টেস্ট হবে একটা। ঠিক আছে, রিটেন এক্সাম হবে, 3টে পেপার থাকবে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার। ঠিক আছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার। পেপার 2, পেপার 3 উইল বি ইভ্যালুয়েটেড অন দোজ অফ ক্যান্ডিডেট অফ দ্য মিনিমাম মার্ক অফ দ্য ডিটারমাইন্স অফ সিলেকশন কমিটি। ঠিক আছে, তো তোমার পেপার 2 আর পেপার 2, হ্যাঁ পেপার 3তে তোমাদের ভিত্তি করে তোমাদের ঘরে ফাইনাল মেরিট লিস্ট হবে, এখানে বলে দিয়েছে। পেপার 1 ফাইনাল মেরিট লিস্ট অফ দ্য পিপিআর, প্রস্তুতি নিতে হবে, মেরিট লিস্ট অফ দ্য অবটেন অফ দ্য পেপার 2, পেপার 3। তারপরে হচ্ছে দি রিলেটেড দ্য ডিটেল এক্সামিনেশানস পেপার অফ দ্য মেন্টাল অ্যাবিলিটি টেস্ট,
তুমি যখন 3টে পরীক্ষা ক্লিয়ার করে নেবে, ক্লিয়ার করার পর তোমার কিন্তু মেন্টাল অ্যাবিলিটি টেস্ট হবে, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস, এইগুলো তোমাদের পরীক্ষায় এক্সাম প্যাটার্ন এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এখানে বলেছে দেখো প্রথমে তোমাদের যে পরীক্ষা হবে সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, তারপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কনসেন্ট্রেটেড সাবজেক্ট অ্যাজ দ্য আন্ডার মিডিয়াম কোশ্চেন। দেখো মিডিয়াম কোশ্চেন, মডেল অফ কোশ্চেন, মিডিয়াম কোশ্চেন, দি কোশ্চেন অফ দ্য সেট বোথ দ্য ইংলিশ অ্যান্ড হিন্দি। তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন থাকবে OMR বেস অফ দ্য অবজেক্টিভ টু মাল্টি চয়েস, মানে OMR সিট দেওয়া হবে। OMR এর সিটের মধ্যে তোমাদের ঘরে ইংলিশ পেপার বা হিন্দি পেপার এক্সপেক্ট করা হবে, কোশ্চেন দেওয়া থাকবে ইংলিশ এবং মানে বাংলা থাকবে না, হিন্দি এবং ইংরাজিতে কোশ্চেন থাকবে। স্ট্যান্ডার্ড এক্সাম হচ্ছে SSC 10+ ITI আর হচ্ছে HS স্ট্যান্ডার্ড। টোটাল নাম্বার কোশ্চেন হবে 150 নম্বরের কোশ্চেন থাকবে। ঠিক আছে, 2 ঘন্টা 30 মিনিটে তোমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এবার দেখো যে 3টে পেপার তোমাদের ঘরে দিতে হবে, সেই টোটাল সেই জিনিসটাও তো তোমাদের ঘরে জানতে হবে যে পেপার 1-এ কী থাকবে, পেপার 2-এ কী থাকবে। ঠিক আছে, তো আর পেপার 2-এ কী থাকবে, তো এই টোটাল এই জিনিসটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। প্রথমে দেখো সাবজেক্ট, তো মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অফ দ্য ইনক্লুডিং তোমার মেন্টাল অ্যাবিলিটি টেস্ট যেটা হবে তার সাথে কী থাকবে দেখো, জেনারেল ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে অ্যাপ্টিটিউড, তারপর হচ্ছে রিজনিং, প্রবলেম সলভিং, তারপর হচ্ছে জাজমেন্ট, ইটিজি। এইগুলো এই মোট তোমার 50 নম্বরে কোশ্চেন থাকবে। ম্যাক্সিমাম 100 নম্বর পরীক্ষা হবে, 2 নম্বর করে থাকবে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার নেগেটিভ পার্সেন্ট, নো নেগেটিভ মার্ক অফ দিস পেপার, মানে ফার্স্ট পেপারে তোমার কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ঠিক আছে, নো নেগেটিভ মার্ক মানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ঠিক আছে, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্ক ইন পেপার, এখানে নো বলেছে মানে না। ঠিক আছে, তারপরে যে এটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটা হবে। ঠিক আছে, অ্যালাউড থাকবে ফার্স্ট পেপারে। সেকেন্ড পেপার যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 25-25 50। ঠিক আছে, আর ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 75 নাম্বার থাকবে, এভরি 3 মার্কস, মানে 3 নম্বর করে দেওয়া হবে প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারে, 75 নম্বরে মোট হবে। ঠিক আছে, আর 1 নেগেটিভ মার্ক ফর এভরিথিং রং অ্যান্সার, মানে প্রত্যেকটা অ্যান্সার যদি ভুল করা হয়, মানে একটা অ্যান্সার যদি 4টে অ্যান্সার ভুল করো, একটা অ্যান্সার ভুল করলে তোমাকে কিন্তু তোমার কাটা যাবে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং আছে। পেপার 2-এ কিন্তু নেগেটিভ মার্কিং আছে। পেপার 3-তে কী আছে দেখো, এটা হচ্ছে 1 নম্বর, আর এটা হচ্ছে 30 মিনিট, মানে 8 ঘন্টা পরীক্ষা হবে। ঠিক আছে, এটা 8 ঘন্টার মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, 30 মিনিট। তারপর হচ্ছে কনসেন্ট্রেটেড সাবজেক্ট, দেখো তোমাকে মোট 50টা কোশ্চেন দেওয়া হবে। এইগুলো হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, 25 নম্বর নয়, এটা কোশ্চেন। এটা 50টা কোশ্চেন থাকবে 100 নম্বরের। ঠিক আছে, 100 নম্বরের কোশ্চেন থাকবে, আর এটা 50টা কোশ্চেন থাকবে 150 মার্ক। ঠিক আছে, কত নম্বর করে 1 মার্ক অফ দ্য 3 মার্ক, মানে একটা ঠিক করলে 3 নম্বর পাবে। ঠিক আছে, মোট 30 নম্বর। তো এইগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, বয়স সীমা, ঠিক আছে, বয়স সীমা তো ম্যাক্সিমাম 28 বছর বললো। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এখানে বলে দিয়েছে। ঠিক আছে, আর লাস্ট ডেট এখানে বলে দিয়েছে, দেখো এখানে বলে দিয়েছে 15/4/2025, তোমাদের 5:30টায় কিন্তু তোমাদের এই ওয়েবসাইটটা বন্ধ করে দেওয়া হবে। আর এখন তোমাদের চলতি প্রসেস চলছে। ঠিক আছে, তো সেই প্রসেসটা তোমাকে অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার, এই পুরোপুরি টোটাল স্ট্রাকচারটা তোমরা একটু পড়ে নেবে। পড়ে নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে বা তোমরা যদি কোন লাইনটা বুঝতে পারোনি তোমাকে কমেন্ট করবে, অবশ্যই তোমাকে বলে দেবো। ঠিক আছে, তো দেখো এখানে বলে দিয়েছে, এইটা তোমাদের ঘরে বলে দিই, ফলোইং দ্য ডকুমেন্টস অফ দ্য সিঙ্গেল PDF, ম্যাক্সিমাম অফ দ্য 5B মাস্ট বি আপলোডেড অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অফ দ্য অ্যাপ্লিকেশান সেল দ্য সামারি অফ রিজেক্টেড। 5 MB যদি ম্যাক্সিমাম PDF ফলোইং ডকুমেন্ট সিঙ্গেল PDF যদি করা হয়
তার কাছ থেকে বলছে অনলাইন করা হয় তাহলে অনলাইন অ্যাপ্লিকেশানস অফ দ্য সিমিলার অফ রিজেক্টেড, তোমাদের রিজেক্টেড করার সম্ভাবনা আছে, মানে বাতিল করা আছে। একটা হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, এডুকেশান সার্টিফিকেট তোমাকে এই 5 MB মধ্যে করতে হবে বলছে, ঠিক আছে, সিঙ্গেল PDF করতে হবে। তোমাকে 10 নম্বর 10 ক্লাস 10 12 ITI ট্রেড সার্টিফিকেট, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান, PhD, কনভার্সেশন অফ দ্য ফর্মুলা অফ দ্য GPA পার্সেন্টেজ, ঠিক আছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দরকার, সেটাও তোমাকে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট, তারপরে ডিস্ট্রিক্ট ব্লকস অ্যান্ড সার্টিফিকেট, PPA CM, ঠিক আছে। ইনকাম সার্টিফিকেট, এইগুলো সমস্তগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আজকের যে গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এর মধ্যে যাদের ট্রেড ITI আছে তারা একমাত্র করতে পারবে ফিটার, রেফ্রিজারেশান, এয়ার কন্ডিশন, ওয়েল্ডার, প্লাম্বার, এই সমস্তগুলো ট্রেড এর মধ্যে আছে। তো তোমাদের যে ট্রেড এর মধ্যে পড়বে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমাদের কিন্তু এখানে দুটো জিনিস চাইছে, একটা আছে 10+ ITI প্লাস এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এক্সপিরিয়েন্স যে তোমার 1 বছরের হোক, 2 বছরের হোক, 5 বছরের হোক, তুমি এটা দিতে পারো, ঠিক আছে। তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ম্যান্ডেটরি অফ CSIR, মানে সেন্ট্রাল ব্যুরো রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভ্যাকেন্সিটা তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। আর পরীক্ষা সংক্রান্ত সব কিছু বিস্তারিত এই নোটিশের মধ্যে বলে দেওয়া আছে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ। থ্যাংক ইউ।